গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাকি কাজ করছি। তো আজকে সকাল থেকে কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি তো ঘুম থেকে উঠে গেছি, সাথে আমার হল্লা পাঠি উঠে গেছে। শুধু একজনে উঠছে, ওই যে আমার পিচ্চু বাহিনী, সে পুরা ঘর এখন লন্ডভন্ড করতে থাকে। ভাই, আমি সারাদিন কাজ করতেই থাকি, আমার মেয়ে সারাক্ষণ নষ্ট করতেই থাকে। আর একজন এখনও ঘুম। তো যার কারণে আমি সামনে রান্নাঘরে রান্নাটা কী করবো। এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভিজাইছি। তো যদি মাছটা আমি ভিজে নিলাম, শাশুড়ি বললো দেন, তারপরে মানে শাশুড়ি ফ্রিজ থেকে বের করলো, আমি ভিজাইলাম। তো যেহেতু এখনও মাছটা শক্ত, তো ভাবলাম আমি আমার বেডরুমটা গুছাই ফেলি। একটা কথাই জানো, গৃহিণীদের কোনো ছুটির দিন নেই। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমার মানে কি বলে, মার্চের 26 তারিখ। সাধারণ সবারই ছুটি, অফিস আদালত সব কিছুই ছুটি, বাট আমাদের কোনো ছুটি নেই। তোমাদের ভাইয়াকে আমি বলতেছি আজকে তো তোমার অফিস ছুটি, কিন্তু আমাদের তো নিজেরই অফিস। তো সেই ক্ষেত্রে ও মন চাইলেও যায়, না মন চাইলে নাই, ওইটা অন্যরকম। দেন তারপরে বললাম তোমার কাছে ছুটি, আর আমার কোনো ছুটি না। আমার সকাল থেকে উঠে সেই নিজের সংসারের কাজ, রান্নাবাড়ি, বাচ্চা সামলাও। তবে একটা কথা জানো, এর মধ্যে শান্তি আছে। বিশ্বাস করো, কত কিছু শেখা যায়, কত কিছু নিজের অভিজ্ঞতা করা যায়। আজকে আমি রান্না করবো ভাবছিলাম পটল দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছ, কিন্তু না, তোমাদের ভাইয়া খাবে গরুর মাংস, যার কারণে আমার সব রান্নাটা ক্যান্সেল। আমি এখন রান্না করবো গরুর মাংস। এই তো আমি গরুর মাংসটা বেড়েটারে মানে সব বেড়ে না, অ্যাকচুয়ালি পরিষ্কার করে ধুয়েটা রেডি করলাম। আর এখানে হচ্ছে মশলা কষলাম, যেমন আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ মরিচ, সাথে একটুখানি টমেটো দিছি। আর দেখো, এখন আমি যে মাংসটা কষাতে দিয়ে দিলাম। তো এখন আমি রান্না করতেছি। আর তোমাদের ভাইকে তো কেঁচামেচা করতেই আসি, কেন তুমি আমাকে কাজটা বাড়াইলা? কারণ আমি তো ভাবছিলাম রান্না করব পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। সেই অনুযায়ী আমি সব কিছু রেডি করছি। কার মন চাই ভাই হঠাৎ করে এইভাবে রান্না করতে? তারপরও কিছু করার নাই, তোমাদের ভাইয়া আমাকে সবসময় এভাবে জ্বালায়। তো দেখো, এদিকে মেয়ের জন্য একটু খিচুড়িও বানাইলাম। তো যেহেতু আজকে মেয়ের বাবাই বাসায়, তো সে বলতেছে তুমি আমার মেয়েকে কী খাও না খাও আমি দেখি না, আজকে আমার মেয়েকে তুমি একটু খিচুড়ি রান্না করে খাওয়াবা। দেন আমিও খিচুড়ি রান্না করলাম। এই তো এইভাবেই আমার দিনটা কাটলো। তো গোসল টোসল করার পর আমি ঘরে পর্দাটা লাগাবো। দেখো, পর্দাগুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম আমি, যদি আমি দিনে বুয়াখালায় ধুয়েছিল। তো পর্দাগুলো ধোয়ার পর এখন আমি পর্দা লাগাবো। এই দেখো পিছে আমার ছেলের অবস্থা, মানে মানে বিচ্ছু তো বিচ্ছু। আমি ওকে মাঝে মাঝে যখন রাগারাগি করি, তখন আমার আম্মু বলে ওরে কেন রাগারাগি করো, তুমি এর থেকে বেশি বান্দর আসিলা, তোমার মেয়ে ছেলে আবার কেমন হইব? আমার ছেলে নাকি পুরোটা আমার মতন হয়েছে। তো দেখো, আমি এখানে পর্দাটা লাগাই ফেললাম। আর দেখো, এই হচ্ছে আমার কসমেটিক, যেটাকে এখন আমি ড্রেসিং টেবিল ভাঁজ করতে বসি, মানে গুছাইতে বসি। মাঝে মাঝে ভাবি আমি আর কোনো রকমের জুয়েলারি বা কোনো রকম কসমেটিক কিছু কিনবো না, কিন্তু তারপরে ভাই আমরা মেয়ে মানুষ, আমাদের ওই শখের শাড়ি, শখের চুড়ি, শখের কসমেটিক কিনতেই হয়। কিন্তু আমার শাশুড়ি খুব পরিমাণে রাগারাগি করে, আমি যে কিনি তার জন্য না, সেই রাগারাগি করে এই কারণেই যে তুমি কিভাবে থাকো, একটু পরিষ্কার থাকো না, একটু গুছাও না, নিজেকে একটু পরিপাটিভাবে রাখো না। সবার ছুটি থাকলে গৃহিণীদের কোনো ছুটি নেই। সারাদিনের কাজ, রান্নাবাড়ি করা, এইভাবে কিন্তু সারাদিনটা কাটে। তারপরও না, এটার মধ্যে একটা অনেক আনন্দ আছে, মানে নিজের প্রতি একটা ভালো লাগা যে না, এই কাজটা আমারই করতে হইব, কারো তো সম্ভব না। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, রান্নাবাড়ি, ছেলে মেয়ে সামলানো, ঘর দোর সামলানো, গুছানো, বাড়ির বইয়ের দায়িত্ব সব কিছু আগে করতে হয়। তারপর এর মধ্যে একটা আনন্দ আছে। আর এই সারাদিন ব্যস্ততার মধ্যে যখন ছেলে মেয়ের একটা মুখে হাসি দেখি, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা শান্তি। তো সকালে ঘুম থেকে উঠলাম, আর হচ্ছে আমি আজকে রান্না করলাম গরুর মাংস। যেহেতু রান্না করা ছিল ইলিশ মাছের তরকারি, রান্না করার কথা ছিল, বাট সে রান্না করতে পারলাম না, কারণ তোমাদের ভাইয়া সে খাইবে গরুর মাংস, তো সেইটাই রান্না করলাম। তো যাই হোক, এইভাবেই আমার দিনটা শুরু হয়, এইভাবেই শেষ হয়। এটাই আমার জীবন, এটাই আমার বর্তমান অবস্থা। তো যাক, আমি আজকের ব্লগটা বেশি বড় করলাম না, জানি না কতটুকু ভিডিও হয়েছে, কারণ ফার্স্ট একটাই কথা, আমার ফোনে চার্জ নেই। তো এই যে মানে একটা ফোন দিয়ে ভিডিও এডিট করা, সবার ভিডিও দেখা, নিজের ভিডিও এডিট করা, ভিডিও করা অনেক অনেক প্যারা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।